This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একনাথের মহাকুর্সিতে দেবেন্দ্র ফডনবিস আজ সিদ্ধান্তের সম্ভাবনা বিকেলে অমিত শাহর সঙ্গে বৈঠক দেবেন্দ্র ফডনবিস একনাথ শিন্ডে অজিত পাওয়ারে মহারাষ্ট্রে কে হবেন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন মোদি শাহ গতকালই দাবি করেছেন শিন্ডে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর নাম ঘোষণায় দেরি সুর চড়াচ্ছে বিরোধীরা মুখ্যমন্ত্রীর নাম ঘোষণায় দেরি কেন খোঁচা উদ্ধব শিবিরের বিজেপির কাছে একনাথ শিন্ডে অপ্রয়োজনীয় খোঁচা সঞ্জয় রাউতের আজ বিকেল 4টায় শপথ হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানে যোগ দিতে রাঁচি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গেও হেমন্তের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ আজ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফের শপথ হেমন্ত সোরেনের সূত্রের খবর মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন হেমন্ত জায়াত কল্পনা সহ 6 বিধায়ক মন্ত্রিসভার জায়গা পেতে পারেন কংগ্রেস ও আরজেডির বিধায়করা আজ সংসদে আরও এক গান্ধী প্রবেশ সাংসদ হিসেবে শপথ নেবেন প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া ওয়েনার থেকে দলের টিকিটে প্রার্থী হন প্রিয়াঙ্কা রাহুলের জয়ের ব্যবধানকেও টেক্কা 4 লক্ষের বেশি ভোটে জয়ী হয় সাংসদ নির্বাচিত প্রিয়াঙ্কা বাংলাদেশে নিষিদ্ধ হবে ইসকন আজ এই নিয়ে সিদ্ধান্ত নেবে আদালত ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারিতে চলছে বাংলাদেশ ইতিমধ্যেই এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রাণ গিয়েছে এক আইনজীবীর ঘটনায় গ্রেফতার অন্তত 30 বাংলাদেশের শিবচরে ইসকনের অফিস বন্ধ করল মৌলবাদীরা ওপার বাংলায় সংখ্যালঘু সাধুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইসকন শিবচরে হিংসায় 250 জন জখম হয়েছে শিবচরে বহু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশে অবিচারের নিন্দা ইসকনকে নিষিদ্ধ করার প্রতিবাদে ফুঁসছেন সনাতনীরা কিশোরগঞ্জে বিক্ষোভ হিন্দুদের কেন নিষিদ্ধ করা হবে ইসকনকে স্লোগান উঠল মিছিল থেকে বাংলাদেশে হিন্দুদের কণ্ঠরোধের চেষ্টা নির্বিচারে জামাতের অত্যাচার বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ ইউনুস প্রশাসনের হিন্দু বিদ্বেষী মনোভাব আরও স্পষ্ট হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা করে অবাধে করছে মৌলবাদীরা কড়া বিবৃতি দিল্লির ধর্মতলায় উত্তরবঙ্গ থেকে আসা বাসে বান্ডিল বান্ডিল জাল নোট উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলা বাস স্ট্যান্ডে হানা এসটিএফের বাস থেকে উদ্ধার হয়েছে 500 টাকার বিপুল জাল নোট গ্রেফতার অভিযুক্ত শোকজের পর এবার হুমায়ুন কবিরের নিরাপত্তায় কোপ ভরতপুরের তৃণমূল বিধায়কের নিরাপত্তায় মোতায়েন এসকর্ট গাড়ি প্রত্যাহার লোকসভা নির্বাচনের আগে হুমায়ুনকে দেওয়া হয় বাড়তি নিরাপত্তা যদিও এসকর্ট গাড়ি প্রত্যাহার নিয়ে মুখে কুলুপ হুমায়ুন কবিরের বাংলায় দুষ্কৃতী দৌরাত্ম্য থামার নাম নেই দুবরাজপুর স্টেশনে সোনার গয়না ভর্তি ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ এরপরই বাইকে পালানোর সময় রাস্তা ভুল করে সবজি বাজারে ঢুকে পড়ে ছিনতাইবাজরা ধরাও পড়ে যায় দুজন গয়না ভর্তি ব্যাগ নিয়ে পলাতক দুষ্কৃতীর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে ফের দূষণ বাড়ছে রাজধানীতে দিল্লির একাধিক এলাকা ঢেকেছে ঘন ধোঁয়াশায় যমুনা নদী ফের ভরে গেছে টক্সিক ফোমে ধোঁয়াশার কারণে দেরিতে চলছে বেশ কিছু ট্রেন অরুণাচল ফ্রন্টিয়ার হাইওয়ের জন্য 28,229 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র 1,637 কিলোমিটার রাস্তা 12টি জেলাকে সম্পৃক্ত করবে এলএসির কাছে বমডিলা থেকে শুরু করে মায়ানমার সীমান্তের বিজয়নগর পর্যন্ত তৈরিতে অনুমোদন পর্যটনের মৌসুমে সুখবর খুলে যাচ্ছে উত্তর সিকিমের মঙ্গান বৃষ্টিতে ধসের জেরে বেশ কিছু বন্ধ ছিল রাস্তা মঙ্গান জেলার উত্তর সিকিম হাইওয়ের জায়গায় জায়গায় ধস নেমেছিল 1 ডিসেম্বর থেকে খুলছে মঙ্গল জানালো সিকিমের পর্যটন দপ্তর শুক্রযান নিয়ে কাজ শুরু ইসরোর নয়া অভিযানে অনুমোদন কেন্দ্রের 2028 সালে শুক্রের উদ্দেশ্যে রওনা দেবে ইসরো মহাকাশ যান আন্তর্জাতিক স্পেস স্টেশনের আদলে স্পেস স্টেশনও বানাবে ইসরো দীর্ঘবিরতির পর আইএসএল এ মহামেডান স্পোর্টিং ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে 8 মিনিটে লিড পরিবর্তে নেমে সুনীল ছেত্রীর পেনাল্টি গোল ইনজুরি টাইমে সুনীলের হেড এগিয়ে থেকেও 1-2 ব্যবধানে হার মহামেডান 3 বছর খেলেছেন অনেক স্মৃতি প্রাক্তন টিমকে বিদায় জানালেন লোকেশ রাহুল ভরসা করার জন্য জানিয়েছেন ধন্যবাদ সমর্থকদের কাছে কৃতজ্ঞ প্রাক্তন সতীর্থদের শুভেচ্ছাও জানিয়েছেন নতুন মৌসুমের জন্য কিন্তু একটা শব্দ খরচ করেননি মালিক সঞ্জীব গোয়েঙ্কার জন্য তিক্ত অতীত ভুলবেন কি করে আঙুলের চোটে প্রথম টেস্ট মিস দ্বিতীয় টেস্টও অনিশ্চিত শোনা যাচ্ছে 3-10 বিশ্রাম দিতে হবে মাঠে ফিরে ফিটনেস টেস্ট দেবে তবে জায়গা পাবেন টিমে শুভমান গিলের না থাকা চাপে ফেলেছেন ভাবিককে অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট রোহিত ফিরছেন বাদ কি দেবদত্ত পারিক্কল আবার মসনদে ফিরলেন বুমরা রবাডা ছিনিয়ে নিয়েছিলেন পার্থের পারফরমেন্সে শীর্ষে ফেরালো ধারাবাহিক সাফল্যে থাকা যশস্বী ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 2 নম্বরে রয়েছে চমকপ্রদ প্রত্যাবর্তন বিরাটের 20-র বাইরে চলে গিয়েছিলেন 9 ধাপ উঠে 13তে চোট থেকে ফিরেছেন পারফর্মও করছেন তবু এখনই ভারতীয় দলে ফেরা হচ্ছে না সামির বাংলার হয়ে মুস্তাক আলী ট্রফি খেলবেন পার্থে টিম দারুণ খেলেছে বুমরা সিরাজ হর্ষিত নীতিশা চমৎকার বোলিং করেছেন সামিকে নিয়ে তাড়াহুড়ো করার ভাবনা নেই বোর্ডের মুস্তাক আলীতে 28 বলে সেঞ্চুরি উর্ভিল পেটেলের ভারতীয় হিসেবে টি20তে উর্ভিলি এখন দ্রুততম সেঞ্চুরির মালিক 32 বলে টি20তে সেঞ্চুরি করেছিলেন পান্ত এস্তোনিয়ার
সাহিল চৌহান এবছর 27 বলে সেঞ্চুরি করেছেন। এরই মধ্যে নতুন নজির উর্বিলের। এবার নজর রাখবো সমস্ত খবরের ডিটেল আপডেটে। TV9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। ধর্মতলায় উত্তরবঙ্গ থেকে আসা বাসে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার। উত্তরবঙ্গ থেকে এই টাকা নিয়ে আসছিলেন এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলা বাস স্ট্যান্ডে হানা দেয় কলকাতা পুলিশের STF। বাস থেকে 500 টাকার বিপুল জাল নোট উদ্ধার করা হয়েছে, গ্রেফতার করা হয় অভিযুক্তকে। গত 21শে নভেম্বর শহরে ফেক কারেন্সি ঢোকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ঠিক এক সপ্তাহ যেতে না যেতেই শহরে ফের জাল নোট উদ্ধার। সকাল সকাল ধর্মতলা বাস স্ট্যান্ডে জাল নোট সহ এক ব্যক্তিকে পাকড়াও করল কলকাতা পুলিশের STF। গোপন সূত্রে খবর পেয়ে STF-এর যারা কর্মীরা রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন, তারা আসেন এই ধর্মতলা বাস স্ট্যান্ডে। উত্তরবঙ্গ থেকে একটি বাস আসছিল, সেখানে এক ব্যক্তিকে তারা এই জাল নোট সহ আটক করেন। এই মুহূর্তে এখানে অর্থাৎ ধর্মতলা বাস স্ট্যান্ডে যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার কাছ থেকে বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার করা হয়েছে। এই জাল নোট সহ এই ব্যক্তি তিনি কেন এসেছিলেন, কোথা থেকে এই জাল নোট তিনি পেয়েছিলেন, এই বিষয়টি এখন সমস্তটাই কিন্তু তদন্তের বিষয় রয়েছে। ক্যামেরায় অমিত দাসের সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। শপিং মলগুলোকে সাবধান হতে আবেদন জানাবো। আমরা কিছু কমপ্লেন পেয়েছি কিছু কিছু জায়গায় যেখানে ফেক কারেন্সি আসছে। আমরা অনেকগুলো ইম্পিউট পেয়েছি। সব শপিং মল খারাপ না, সব শপিং কমপ্লেক্স বা বিজনেস সেন্টার খারাপ না, কিন্তু সবাইকে সতর্ক হতে অনুরোধ করছি। এই সব জায়গায় এসে এরা শেল্টার নেয়। আজ ফের ভবানী ভবনে অর্জুন সিংকে তলব করা হয়েছে। ভাটপাড়া পুরসভায় দুর্নীতি মামলায় তলব অর্জুনকে। বেলা 12টায় ভবানী ভবনে হাজিরার নির্দেশ। আর একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, এর আগেও অর্জুন সিং ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন। আজকে আবারও তাকে তলব করা হয়েছে ভাটপাড়া পুরসভায় দুর্নীতির কারণে। আজকে আবার কেন তাকে তলব করা হয়েছে এবং কখন তলব করা হয়েছে সমস্ত ডিটেলের দিকে আমাদের নজর রাখবো। আমরা যেটা জানতে পারছি, বেলা 12টায় ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। TV9 বাংলার খবরের জের। বর্ধমান শহরের শশাঙ্ক বিল ভরাটের কাজ বন্ধের নির্দেশ দিল পুর কর্তৃপক্ষ। অভিযোগ, রাতের অন্ধকারে জলাজমি ভরাটের কাজ করছিল একটি রিয়েল এস্টেট সংস্থা। যদিও সংস্থার প্রতিনিধিদের দাবি যে জায়গায় ভরাট করা হচ্ছিল তা শালি জমি, এবং বিতর্ক তৈরি হওয়ায় গোটা বিষয়টি জেলা শাসকের কাছে পাঠানো হয়েছে। শশাঙ্ক বিল প্রায় 300 বিঘা জুড়ে ছড়িয়ে থাকা এই জলাভূমিকে বর্ধমান শহরের কিডনি বলা হয়। অভিযোগ, রাতের অন্ধকারে আরও একবার এই জলাভূমি ভরাটের চেষ্টা চলছিল। বিষয়টি যাতে প্রকাশ্যে না আসে তার জন্য বিশাল টিনের গেট দিয়ে ঘিরে রাখা হয়, যাতে বাইরে থেকে কেউ ভেতরে ঢুকতে না পারে। না আপনি যারা কথা বলার আছে আপনারা তাদের সঙ্গে কথা বলুন। আপনি কে? আপনি তো আমাদের আটকাচ্ছেন, আপনি কে? 2014 সালে এই জলাভূমি বোঝানোর চেষ্টা হয়েছিল। 2015-য় কলকাতা হাইকোর্টের নির্দেশে বিলের জমির চরিত্র বদল করেন জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকরা। তারপরও কিভাবে জলাজমি শালিতে বদল হয়ে গেল তা রহস্যজনক। আগে কথা বলছে যে কনভার্সন করেছে, আসলে কনভার্সন করাটাই বেআইনি। কোনো জলাশয় কনভার্সন করা যায় না। এটা বহুদিনের প্ল্যানিং। তো তারা আজকে 2026 সালের শেষ সময়, তার আগে বর্ধমানের বুকে কোনো ফাঁকা জায়গা তারা রাখবে না। যা আছে অবৈধভাবে হোক তারা প্রমোটিং করে নেবে। এবং এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রীরা, বিধায়করা ওতপ্রোতভাবে যুক্ত। তাছাড়া এই জিনিস হতে পারে না। সারা বর্ধমান জুড়ে আমরা পুকুর ভরাটের বিরুদ্ধে লড়ছি। কে যদি বেআইনি কাজ করে, বেআইনি কাজকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আর যারা বেআইনি না করে যদি সঠিকভাবে কাজ করে তাদের তারা আমরা বাধা দিতে পারি না। জলাজমি ভরাটের বিরুদ্ধে এলাকার মানুষকে নিয়ে সম্প্রতি আন্দোলন গড়ে তোলে বিজ্ঞান মঞ্চ। বর্ষার প্রচুর যে জল, সেই জল এমনকি মাকার যে অতিরিক্ত জল সেই ওই জলাশয়ের মধ্যে দিয়ে যায়। এছাড়াও ওখানে একটা প্রাণী জগৎ, একটা জীব বৈচিত্র্যের জগৎ রয়েছে। সেখানে ভোঁদর, শেয়াল, আরও নানান রকম ধরনের পাখালি প্রাণী, নানান রকম কীট পতঙ্গ, উদ্ভিজ্জ রয়েছে। এটা একদিনে নষ্ট হয়ে যাবে এই আমাদের লোভের কারণে। TV9 বাংলার খবরের জেরে নড়ে চড়ে বসে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বুধবারই এলাকা পরিদর্শনে যান পুরসভার চেয়ারম্যান এবং ভূমি সংস্কার আধিকারিক। কাগজপত্র এবং জমি ভরাটের কাজ খতিয়ে দেখেন তাঁরা। যাদের নামে রেকর্ড আছে, বাঙ্কা, আগরওয়াল ইত্যাদি টাইটেলের 20 জনের নামে, তারা প্রত্যেকেই কনভার্সন পেয়েছেন
ডিএলআর অফিস থেকে। রেকর্ডে বিল কিছু কিছু আছে, কিছু কিছু হচ্ছে আপনার সালি হয়ে গেছে। সব কাগজপত্রকে সালি রেকর্ড আছে, কিছু হাউজিং কমপ্লেক্সের রেকর্ড আছে। শশাঙ্ক বিল বলে যে জায়গাটা, সেটা কিন্তু আমাদের দাগের মধ্যে নয়। আপনারা দেখে নেবেন, কাগজপত্র সব নিয়ে আসছে তারা। সব দেখে শুনে আপাতত বিতর্কিত অংশে ভরাটের কাজ বন্ধের নির্দেশ দেন পুরো চেয়ারম্যান। আমি কাজটা বন্ধ করবার কথা বলেছি একটা মাত্র কারণে, আমরা যা কাগজ পেয়েছি তার সঙ্গে ওনাদের কাগজের মিল হচ্ছে না, সেই জন্য বলেছি বন্ধ থাকুক। ডিএম সবাইকে ডেকে বসে সিদ্ধান্ত করুক কোনটা হলে কোনটা ঠিক। আমার কাছে অভিযোগ এসেছে, আমি অলরেডি এটা লাইন দপ্তরকে বলেছি এগুলো পুরোটা এনকোয়ারি করে দেখতে, জমির মালিকানা থেকে শুরু করে কোথাও কোনো কনভার্সন হয়েছে কিনা, যা আছে ফিল্ড এনকোয়ারি করা হবে। তারপরে যদি কিছু অনিয়ম দেখা যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। যেটা স্থির করা হয় যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা বৈঠক করা হবে এবং সেই বৈঠকে সব পক্ষকে উপস্থিত থাকতে হবে। তারপরেই এখানে হাউজিং কমপ্লেক্স হবে না সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বর্ধমান থেকে ক্যামেরায় গোপালের সাথে মনোতোষ, TV9 বাংলা।